सांसों की माला पे सिमरू मैं तेरा नाम, सांसों की माला पे सिमरू मैं तेरा नाम। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা ভিডিওর প্রথমেই থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আজকের ব্লগটা কেমন ধরনের ব্লগ হতে যাচ্ছে। এই ব্লগটা থেকে আপনারা জানতে পারবেন যে বাংলাদেশ থেকে আসা 13 জন ভাই বন্ধুর স্বপ্ন পূরণের কাহিনী। সালটা ছিল 2023। 13 জন বন্ধুবান্ধব একসঙ্গে আমরা বাংলাদেশ থেকে ভারতে আসি আমাদের সকলের স্বপ্ন পূরণ করার জন্য। আমাদের সকলের একটি মাত্র স্বপ্ন ছিল যে আমরা সকলে একসঙ্গে মিলে কেদারনাথ জয় করব। স্বপ্ন পূরণের উদ্দেশ্যে আমরা 13 জন একসঙ্গে বেরিয়ে পড়ি। প্রায় 2 রাত 3 দিন ট্রেন জার্নি করার পরে আমরা এসে পৌঁছাই হরিদ্বারে। আমাদের সকলের চোখে ছিল স্বপ্ন পূরণের আকাঙ্ক্ষা। আমরা অনেক এক্সাইটেড ছিলাম। 2 রাত 3 দিন ট্রেন জার্নি করার পরে আমরা হরিদ্বারে এসে পৌঁছাই। জাগ্রত মন্দির আছে, সেখানে প্রায় 1200 ফুট উপরে আমরা অনেকেই হাঁটাহাঁটি করে ওখানে গিয়েছিলাম, যাতে করে আমাদের কেদারনাথে উঠতে অনেক অসুবিধা না হয়। এই জন্য আমরা পায়ে হেঁটেই গিয়েছিলাম। উপরে অনেক উচ্চতম দড়িটা টেনে নিয়ে যাওয়ার মতো অনেক কিছু ছিল, কিন্তু আমরা ততটাই করিনি। আমরা উজ্জ্বলতা ছিল, আমার পাশে গৌরব ছিল, ইমন ছিল, দীপ্ত ছিল, রাজেশ ছিল। অনেক কষ্ট করে আমরা উপরে উঠেছিলাম। অনেক কষ্ট হয়েছিল, অনেক হাঁড়ি ঠাট্টা হয়েছিল, অনেক মজাও হয়েছিল। এটা হচ্ছে মন্দিরের ভিউ। আমরা অনেকেই মন্দিরে পুজো দেওয়ার জন্য আমাদের সুযোগ দিয়েছিলাম। আমি দীপ্ত, অনেক মানুষ ছিল এখানে, অনেক কোলাহল ছিল, খুব মজা হচ্ছিল। আসলে অনেক উত্তেজনা ছিলাম যে কেমন দেখা যাবে, কেমন লোক হবে, কেমন কিছু। আসলে সেই তুলনায় স্বাভাবিক। এটা হচ্ছে হরিদ্বারের রাত্রের বেলার ভিউ। দেখুন, অনেক পরিবেশ ভালো ছিল, লাইট, গঙ্গার জল, অনেকে ছবি তোলাতুলি করতেছিল। এই ফাঁকে আমরা একটু ঘোরাঘুরি করতে বেরিয়েছিলাম রুম থেকে। আশিক আবার আমার সামনে একটু পাট্টাট নিচ্ছিল, এটাও অনেক মজা হয়েছে। অনেক ঘোরাঘুরি করেছি। রাজেশও ভিডিও করা যাচ্ছিল, আশিকও ভিডিও করা যাচ্ছিল। এগুলো অনেক হরিদ্বারের পরিবেশটা অনেক খুব পরিবেশ ছিল, অনেক ভালো লাগার জায়গা। গঙ্গা ঘাটে বসে থাকলে ইচ্ছা করে অনেক সময় বসে থাকে। উজ্জ্বলদা একটু হাই হ্যালো করলো আমাদের সঙ্গে, তুফান ছিল, আশিকও একটু করলো, খুব ভালো লাগলো। তারপর থেকে হঠাৎ করে একটা পুরোহিত মশাই আমাদেরকে কী করতে বললো, আমি ওর সাথে করে একটু করলাম, নেমে দীপ্ত। খুব ভালো লাগলো, পরিবেশটা খুব ভালো লাগলো। সন্ধ্যার দিকে পরিবেশ অনেক ভালো ছিল। এক মুঠো স্বপ্ন হাত বাড়িয়েছিলাম, জীবন ছিল বড় বেরং, শুরু হারিয়েছিলাম আলোর দিশা। এখান থেকে আমাদের কেদারনাথে যাওয়ার শুরু করেছিলাম। আমরা সিঁড়ি বেয়ে হাঁটার জন্য অনেক 13 জনই ছিলাম আমরা যারা বাংলাদেশ থেকে রওনা দিয়েছিলাম। খুব আমরা আমাদের হাঁটা পথ শুরু করে দিয়েছি, সবাই আমাদের সাথে সাথে হচ্ছে। এখান থেকে মাত্র কেদারনাথ 16 কিলো। আমরা এখান থেকে হাঁটা শুরু করবো। 60 किलो है, 60 किलो। केदारनाथ जा रहा है मेरा, বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। बड़ा भाई। हर हर महादेव, हर हर महादेव। आप कैसे हो? কেমন আছেন সবাই? আমি পিয়াস, আপনাদের সঙ্গে আছি। ভোলানাথের পথে আমরা অলরেডি উদ্দেশ্য
রওনা দিয়ে দিয়েছি। আমাদের সাথে আছে হৃদয়। দাদা 5 মিনিট হয়েছে আমরা হাঁটা শুরু করেছি। দাদা রাজীব, গৌরব, হর হর মহাদেব। আমরা ভোর 6:30টার দিকে রওনা দিয়েছিলাম, কারণ আমরা অনেক তার আগের দিন সন্ধ্যার দিকে এসে গেছিলাম হোটেলে, কিন্তু আমরা না তখন 4টা বেজে গেছিলো। ইন্ডিয়ান পুলিশ আমাদেরকে ঢুকতে দিয়েছিল না। আসলে ভালো কাজ করেছিল না ঢুকতে দেওয়াতে, কারণ আমরা যদি তখনও ঢুকতে পারতাম তাহলে আমাদের অনেক কষ্ট হতো, কারণ তখন টিপ টিপ করে বর্ষা পড়তেছিল, এদিকে সন্ধ্যা হয়ে আসছিলো, আলো কমে যাচ্ছিলো। আমি একটু পিছনে তাকিয়ে আমার দেখালাম যে ওখানে একটা ঝর্ণা, অনেক পরিবেশ খুব ভালো ছিল। রাজেশ অনেক কষ্ট হয়ে যাচ্ছিল, পাশে একটি ভাই এগিয়ে গেল। যাই হোক, সব মিলে তার উপর দিয়ে আমার মেঘের group member একটা দের থেকে আমি একটু পিছিয়ে পড়ে বাতাস গেছিলাম। চলছে, অনেক ঠান্ডা কারণ লাগছিল, অনেক ভালো লাগতেছিল। অতিরিক্ত ঠান্ডা, মাথা ব্যথা করতেছিল। খানিকটা বসে চাটা খেলাম, তারপর আমরা রওনা দিছি। আমি আর আমার কাকু থেকে গেছি, সমস্যা নেই, আমরা পৌঁছে যাব অতি শীঘ্রই আমাদের গন্তব্যস্থলে। সবাই পাশে থাকেন, আমি মন্দিরের ভিতরে গিয়ে সেই এগুলো দেখাচ্ছি। আর আমাদের সেই গন্তব্যস্থলে। হর হর মহাদেব, হর হর মহাদেব। मैं आ गया महादेव के दर्शन। स्वर्ग का পুরো স্বর্গের হাওয়া আসছে ভাই। হর হর মহাদেব। মহাদেব কা দর্শন এখন হয়তো বা করতে পারবো না, কিন্তু এখন আমরা একটা টেন্ট নিয়ে থাকবো সেখানে। থাকার পর আমরা আমাদের ভোরবেলা উঠে আমরা যে কদিন ছিলাম সবাই এসে মহাদেব দর্শন করবো। তখন হয়তো দেখাতে দিবে না, শুনেছি এখানে মহাদেবকা দর্শনের সময় ক্যামেরা অন করতে দেয় না। তাও চেষ্টা করব যে আপনাদেরকে দেখানোর। দেখলো মেরা মহাদেব, দিল খুশ হয়ে গেল। আসলে এটা একটা অন্যরকম পরিবেশ, বোঝানো যাবে না বলে। যাই হোক, আমরা একটা নদীর দেখবো এখন। এখানে আসলে গা শিশিয়ে ওঠে, আপনি বুঝতে পারবেন না এখানে কেমন অবস্থা হচ্ছে। আমার লোকের কাছে আমি চলে গেছি, দেখুন মহাদেব। आगे मेरी बाहों को तेरी सांसों की जो आदतें लगी है ऐसी जी लेता हूँ अब मैं थोड़ा। मेरे दिल की रेत पे की जो बड़े परछाई तेरी जी लेता हूँ अब मैं थोड़ा। जाने कौन है तू मेरी, मैं ना जानूं ये मगर जहाँ जाऊँ मैं करूँ मैं आज तक मुझे तू राजी लगती है, जीती हुई बाजी लगती है, तबीयत ताजी लगती है, ये तूने क्या किया। जय हो शंकरा, भोलेनाथ शंकरा, आदिदेव शंकरा, हे शिवाय शंकरा। तेरे जाप के बिना भोलेनाथ शंकरा चले ये सांस किस तरह, हे शिवाय शंकरा। मेरा कर्म तो ही जाने, क्या बुरा है क्या भला। तेरे रास्ते पे मैं तो आँख मूंद के चला, तेरे नाम की जोत ने सारा हर लिया तमस मेरा। नमो नमो जी शंकरा, भोलेनाथ शंकरा, जय त्रिलोकनाथ शंभु हे शिवाय शंकरा। नमो नमो जी शंकरा, भोलेनाथ। আমাদের ভাগ্যটা এতই ভালো ছিল যে আমরা কেদারনাথ ধামে 3 দিন স্টে করেছিলাম।
কিন্তু 3 দিন স্টে করার সাথে সাথে আমরা সোমবারও পেয়েছি। আসলে এরকম কপাল কারোর হয় কি না সেটা আমি জানি না, কিন্তু আমাদের জার্নিটা এত ভালো ছিল আর এত কপাল ভালো ছিল যে আমরা সোমবারের পুজোটাও দিতে পেরেছি। सुना तो भटके मन को राह दिखाता है, मैं भी खोया हूँ मुझे घर बुलाता है, भगवान है कहाँ रे तू। হ্যালো ভিউয়ার্স, আমরা আজকে এই মহা কেদারনাথ ধাম এসে চলে যাব। আজকে ভিউটা অনেক সুন্দর, দেখুন আপনারা, আজকে ভিউটা অনেক সুন্দর। এখনো পর্যন্ত আমরা এই 2 দিন স্টে করতেছি এখানে, এখন পর্যন্ত আমরা এখনো এরকম ভিউ পাইনি। অনেক ভালো একটা ভিউ। রাতের দিকে আপনার -2 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেছিলো, তারপরেও আমরা খুব ভালোভাবেই থাকছি। আমরা একটু ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে এখানে অনেক অনেক পর্বত সামনে এসে বরফ পড়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। একটু পরেই আমরা বেরিয়ে যাবো এখান থেকে। আমি চাই যে আমার যত বন্ধুবান্ধব যারা আছে তাদের যেন ভগবান সুস্থ রাখে, ভালো রাখে। তার পাশাপাশি আমার ফ্যামিলি যত ভালো থাকে, সবার কাছে এইটুকু প্রার্থনা, আর মহাদেবের কাছে অবশ্যই এইটুকু প্রার্থনা থাকবে যে তারা যেন আমাকে অনেক ধৈর্য দেয়, অনেক উপরে ওঠার চেষ্টা করতে পারি। সবাই পাশে থেকেন, ভালোবেসেন, এটাই চাইবো। হর হর মহাদেব। আমরা অলরেডি 2 দিন স্টে করে ফেলছি এখানে। এখানে পরিবেশটা অনেক সুন্দর, বর্তমান পরিবেশটা খুব সুন্দর। এখানে অনেক ভিড় আছে, সোমবার বিধায় এখানে অনেক ভিড়। তারপরেও একটা জিনিস মনে রাখবেন যে সোমবারের দিন যতদিন মহাদেবের পূজা করা হয়, সকাল থেকে এখানে অনেক ভিড়। আমাদের এখন যাওয়ার সময় হয়ে গেছে। আমরা সবাই গোছগাছ করে কেদারনাথ ধাম থেকে আমরা সবাই বের হবো। ডাকে আমাদের, অবশ্যই আপনাদের সাথে আবার দেখা হবে। আর হর মহাদেব। বাবাকে ছেড়ে আমরা চলে যাচ্ছি সবাই একসাথে হয়ে। বাবার নাম নিয়ে আমরা এখন আমাদের বাড়ির দিকে, উদ্দেশ্যের দিকে রওনা দেবো। সাইডে নাও। এখন চলে যাচ্ছি আমরা বাবার স্থান থেকে, আমরা চলে যাচ্ছি। সবাই আশীর্বাদ করবেন যাতে পরবর্তীতে আবারও একসাথে সবাই আসতে পারি। আমরা শেষ পর্যন্ত আমাদের গন্তব্য পৌঁছে গেছি। আমরা এখন বাড়ির দিকে রওনা দিব। দীর্ঘ 5 ঘন্টা হাঁটার পরে আমরা শেষ পর্যন্ত আমাদের লাস্ট পজিশনে গেটে আমরা এসে গেছি। হর হর মহাদেব। সবার সঙ্গে কথা হবে বাড়ি গিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব।